অলরাইট গাইস, অনেকদিন পরে আবার হাজির হলাম স্ন্যাপচ্যাটের পর্দায় এবং চিন্তা করছি, ডিসিশন নিছি যে এখন থেকে আমি যে সব ভিডিওস বানাই স্ন্যাপচ্যাটে উঠালমু, ইনস্টাগ্রামে উঠালমু, আমার একটা স্প্যাম অ্যাকাউন্ট আছে সেখানে, ইউটিউবে উঠালমু, টিকটকে উঠালমু। জাস্ট সেইং ইটস নট রিয়েল। অল্প অল্প করে চেষ্টা করবো, লাইক everyone was telling me to upload my rubbish stuffs on other places so that I can get some views and I can get some popularity. Well, they make sense. আমি স্ন্যাপচ্যাটের মধ্যে এরকম কথাবার্তা বলি just because I get convenient audiences here which are pretty interactive, and I can just do anything without feeling nervousness or being anxious. বাট যখন আমি ইনস্টাগ্রামে আমি ভিডিও ছাড়তাম এবং ইউটিউবে ভিডিও ছাড়তাম, I used to be so cautious about my content. I used to make vlogs before. আমি আমার আগের বাসায় ছাদের মধ্যে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় একদম চুল টুল সেট করে, লাইক জামা কাপড় প্রত্যেকদিন কালার টালার এগুলা মেনটেন করে আমি ব্লগস বানাতাম। কত কিছু মেনটেন করতাম ভাই রে ভাই। And that took a good amount of time and effort and energy from me. Whereas আমি এই যে স্ন্যাপচ্যাটে ভিডিওস বানাই, this takes so much less. I feel so comfortable and it feels so easy to record myself on camera. Anyway, I have so many things to tell you today. So many things. So it's gonna take some time. I hope you will have the patience to check all of my snaps. Alright, let's start with today. So প্রথমে আসি হচ্ছে আমার আজকের এক্সপিরিয়েন্স নিয়ে। আজকে আমি I feel so ashamed to speak about this, but I'm going to speak about this. I need to confront all of my bad decisions that I have taken in my life so far. আজকে আমার একটা রিটেক এক্সাম ছিল। আমি অনার্সের মধ্যে আছি, তো অনার্সের আমার ফার্স্ট ইয়ারের একটা রিটেক এক্সাম ছিল। আজকে ওইটার একটা না, আমার 4টা রিটেক এক্সামস আছে, প্র্যাকটিক্যাল আছে। তো এর ফার্স্ট ইয়ারটা যেটা আছে সেটা আমি দেওয়ার জন্য আজকে গেছি। মাইন্ড ইউ, আমি this one and this one, these are like two parts. যদি আমার সবগুলো লাগবে না, these are so thick, my god. So এই মোটা মোটা বইগুলো আমি কিনছি just to get the gist of the things I'm going to study. I'm going to so-called study for my retake exams. But what happened was, আমি গত মাসের কত 17 তারিখ না 16th of June থেকে আমি হচ্ছে যে পড়বো করে এখন 28th of July হয়ে গেছে and I have not studied. Yes, those who know about me, I have not studied for the entirety of the month, more than the month, like 1 মাস 10 দিন আমি পড়ি নাই. This is my current state right now. I'm trying my best to get my life back again. তো পড়ি নাই, তো কি হয়েছে, এক্সাম দিতে গেছি আর কি। আমি একটু লেটে ঘর থেকে বের হয়েছি এবং একদম লাস্ট 3 মিনিট আগে ঢুকছি। আচ্ছা ঢুকছি, ঠিক আছে। লং স্টোরি শর্ট, ফার্স্টে আমি কোয়েশ্চেন দেখে আমার খুব স্যাড লাগতেছিল, লাইক ওকে রোহান, হোয়াট হ্যাভ ইউ ডান? You could have studied. You could have made some time to study those suggestions. You could have. You had the time. Then কি করলাম, খুবই how do I how do I express it? আমার জন্য খুবই জঘন্য একটা কাজ করলাম আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা হচ্ছে যে টুডে ওয়াজ হিস্ট্রি এক্সাম। ওকে, স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও অভ্যুত্থান। I'm sorry, স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস, that was the subject's name. I started making things up. আমাদের 3টা বিভাগের প্রশ্ন আসে। 3টা বিভাগ মানে হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। That's basically short questions, brief questions and broad questions. শর্ট কোয়েশ্চেন্স থেকে 3টা লিখলাম, যেগুলো আমার লাইক কমন সেন্সে ধরছে ওগুলো লিখে দিছি। ব্রিফ কোয়েশ্চেন্স আর ব্রড কোয়েশ্চেন্স আমি এত বাজে পারফর্ম করছি, লাইক ফার্স্ট অফ অল আই ডোন্ট নো এনি অফ ইট। সেকেন্ডলি আমি যে বানাই লিখতেছি, I could have done well. আমি হচ্ছে যে আলসেমি করে আমি লাইক অন দ্য টপ অফ মাই থটস যা আসছে আমি লিখে ফেলছি। মাইন্ড ইউ, আমি যেহেতু রিটেক এক্সাম দিচ্ছি, all of the students around me are also giving the retake exams. So regular students and irregular students এর মধ্যে হচ্ছে যে ডিফারেন্স যেহেতু আছে,
irregular students kept a separate room. This is so we had like 20 or 18 students on a single room. All of us were giving the retake exam, so we weren't the regular examinee. 2 ঘন্টা আমি টানা লিখছি, চিল মোড়ে লিখছি, একদম ডানে তাকায় বামে তাকায় লিখছি। ইয়াপ। সো ওভারঅল আমার যে এক্সপিরিয়েন্সটা আমি পাইছি ইজ আ রিয়ালিটি চেক যে হাউ লাইক ওয়্যার আই অ্যাম ইন মাই লাইফ as a student. Imagine, as a student pursuing his bachelor's degree, where am I? What am I doing? What kind of life am I leading? What is even the meaning of my identity? Do I even have any identity? I personally don't think so. So এই গেল যা রিয়ালিটি চেক নিয়ে কথা, এবং আমার নেক্সট করণীয় হচ্ছে যে আমার 2 দিন পর আরেকটা এক্সাম আছে। I need to grind my ass on the second exam. আমাকে at least 80 এর মধ্যে 70 answer করে, like no matter how right my answers are, I have to fill out 70 out of 80 just to regain my confidence, just to regain my image. নিজের ছবি লাইক বাংলাতে কি বলা জানি না, খুদকে নজরোं में गिर गया हूँ। অলরাইট, যাই হোক, মুডটাকে আবার ইয়া চেঞ্জ করার জন্য আমি নতুন একটা বলি, ডিফারেন্ট একটা কথা বলি। সেটা হচ্ছে চট্টগ্রামের কমিউটিং সিস্টেম, রাইট? সো চট্টগ্রাম ইজ নট লাইক ঢাকা। ঢাকার মানুষ এখানে আসে যখন দেখে মানে এখানের লোকাল ট্রান্সপোর্টেশন অথবা জাস্ট বেসিক কমিউটিং দেখে, তারা বলে যে চট্টগ্রাম হচ্ছে যে স্বর্গ, রাইট? আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার, মানুষ ঢাকা থেকে এখানে বেড়াতে আসছে, ব্যাচেলার থাকে অথবা ঢাকাতেই লিভ করে, ওখানে বসবাস করে, চট্টগ্রামে বেড়াতে আসছে 1 উইক 2 উইক, দে সে লাইক ইটস লাইক আ হেভেন, দেয়ার ইজ নো স্ট্রেস এট অল। অ্যান্ড ইটস ট্রু, আমি ছিলাম ঢাকায় maybe 2 weeks. I'm experienced করছি like people like why people feel like this. I have experienced it hands on. এখন আমার কথা হচ্ছে যে এই হেভেনের মাঝখানেও কিছু ডিসকমফর্ট আছে, যেমন পুলিশ চেকিং, আমি ওইটাই বলি। হ্যাঁ, সো লং স্টোরি শর্ট, আমি জাস্ট পুলিশের এক্সাম্পল দিয়ে হচ্ছে যে লাইক অন্যান্য সকল পয়েন্টস কানেক্ট করে ফেলা যেতে পারে। সেটা হচ্ছে যে ট্রাফিক পুলিশরা আছে, তারা হচ্ছে যে রেগুলার চেকিং, যেটাকে অভিযান বলে, রাইট? মানে সাধারণ বাংলায় অভিযান হিসেবে মানুষ বলে, লাইক ইটস নট অভিযান, ইটস লাইক দে আর doing their daily routines, trying to get some people who are breaking the traffic rules by not carrying any documents or driver's license, right? So তারা এটা শুরু কখন করে? আমি সকাল ৯টা বাজে, আগে একটা কোচিং সেন্টারে জব করতাম, সেখানে সকাল ৯টা বাজে আমাকে যাইতে হতো। ৯টার মধ্যে আমি বের হইতাম আরকি, লাইক ১০টা বাজে আমাকে উপস্থিত থাকতে হইতো। তো দেখতাম যে প্রবর্তকের মোড়ে অলওয়েজ পুলিশরা ওখানে দাঁড়ায় থাকতো। মাঝে আমি সকাল ৭টা এবং ৬টা বাজেও বের হই এবং সেম রোড ক্রস করি মোটরসাইকেল দিয়ে। বাট দেন আই ডিড নট হ্যাভ টু ফেস এনি পুলিশ, বাট ৯টার পর থেকে। সো বেসিক্যালি ব্যাপার হচ্ছে ৯টা বাজে হচ্ছে যে সকল ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টসদের ডিউটি শুরু হয়। অ্যান্ড হোয়াট দে ডু ইজ দে স্টার্ট স্টপিং মোটরসাইকেলস, সিএনজি অ্যান্ড সামটাইমস বাস টু। সো চট্টগ্রাম তো কিছু জায়গা লাইক যেগুলো অভিশপ্ত জায়গা আছে, যেগুলোতে লোকাল বাসগুলা থামাইলে ঝামেলা বেশি হয়ে যাবে, অথবা এরকম আর কি, লাইক কিছু পার্সিয়ালিটি আছে, মানে সেম জিনিস সব জায়গাতে করে না, এক জায়গাতে এক ধরনের অভিযান করে। তো হয় কি, প্রবর্তক মনে করেন বাইক থামায়, সিএনজি থামায়, এরকম। এছাড়া যেসব বেসিক মেইন রোডগুলো আছে, যেমন ধরেন সিরাজউদ্দৌলা রোড, ওআর নিজাম রোড, তারপরে হচ্ছে যে এই যে ১০ নম্বর রোড, যেটা আখতারুজ্জামান ফ্লাইওভারের যে রোডটা আছে সেটা, এই যে এসব রোডগুলোতে হচ্ছে মেইনলি কি চলে, বাস চলে, রাইডার বাস চলে। ঢাকার মানুষ অথবা চট্টগ্রামের বাইরের মানুষ যারা আমার স্ন্যাপচ্যাটে আছেন তারা ফ্যামিলিয়ার না হয়তো, বাট চট্টগ্রামে ২ ধরনের গাড়ি চলে কমনলি। এক হচ্ছে যে তেলের গাড়ি, এক হচ্ছে গ্যাসের গাড়ি। গ্যাসের গাড়ি হচ্ছে যে কম প্রাইস, তেলের গাড়ি প্রাইসি বাট নট দ্যাট মাচ, অ্যাফোর্ড করা যায়। লাইক যারা কিপটা না, যারা অ্যাকচুয়ালি টাইমকে ভ্যালু করে, তারা তেলের গাড়িতে দৌড়ায় উঠে যায়, বিকজ দে আর টিপিক্যালি লেস ক্রাউডেড অর লেস ডিমান্ডেড, সো দে মুভ ফাস্ট। তো সকাল ৯টা থেকে তারা অভিযান চালাবে, রাইট? ওকে, ভেরি নাইস অফ দেম। ১০টা থেকে অফিস আওয়ার্স, রাইট? অফিস আওয়ার্স, স্কুল আওয়ার্স, অনেক স্কুলে সকালবেলা মানে ৮টা বাজেও স্কুল থাকে, ওকে,
But on average, 10 a.m. is the peak hour of the day. 6 p.m. is the peak hour of the evening or of the night, right? So ওরা কি বুঝে হচ্ছে যে ইয়াতে সকালবেলা এই যে 9টা থেকে 9:30 থেকে হচ্ছে যে লোকাল গাড়িগুলোকে করা শুরু করে, স্টপ করা শুরু করে। আমি তো বাসের কথা বলছি, নট জাস্ট বাসেস, ছোট ছোট ভেহিকলস। চিনবেন কিনা জানি না, মাহিন্দ্রা আছে, লেগুনা আছে, তারপরে ইয়া টিকটিকি আছে, সবুজ সবুজ দুইটা হচ্ছে মাহিন্দ্রা টিকটিকি, তারপরে লেগুনা আছে, তারপরে আর কিছু আছে, টমটম আছে। হ্যাঁ, 4টা জিনিস আছে। 4টা জিনিস কমনলি চলে চট্টগ্রামে। এগুলারে থামায়। এখন থামানোর ফলে কি হয়? দেখা যাচ্ছে যে আহ, এই যে লোকাল গাড়িগুলা জাস্ট অর্ধেক পর্যন্ত যাবে, টোটাল রোডের অর্ধেক অথবা 1/3 যাবে, তারপর তারা ঘুরে যাবে। জাস্ট বিকজ তাদের নাই, কি বলবো, ডকুমেন্টস নাই। তাদের যেহেতু ডকুমেন্টস নাই, তারা খবর পাই গেছে, যাদেরকে অলরেডি ধরে ফেলছে, মিসফরচুনের যারা আছে তাদের থেকে তারা খবর পাই গেছে যে সার্জেন্ট ধরতেছে, রাইট? অ্যান্ড তারা হচ্ছে যে ফুল রোড যাবে না, বিকজ দে ডোন্ট ওয়ান্না ফেস দ্য সার্জেন্টস, বিকজ দে ডোন্ট ওয়ান্না গেট সাম ফাইন্স। প্রবলেম ইজ সার্জেন্ট আসতেছে, তার কারণে লোকাল গাড়িগুলো হচ্ছে যে চলবে না। পিক আওয়ারে যখন এই কাজটা হয়, তখন অফিসগামী, স্কুলগামী, কলেজগামী, ইউনিভার্সিটিগামী যত ধরনের ইম্পর্টেন্ট কাজ আছে, মানুষ সকালবেলা ওইটা করতে বের হয়, রাইট? দপ্তরিক কাজ, নিজের জব, বিজনেসে যাব, এত জায়গায় যাব, ইম্পর্টেন্ট সবগুলো কাজ। মানুষের অনেক কিছু ডিপেন্ড করে, নিজের ইমেজ, নিজের ফিউচার সিকিউরিটি ডিপেন্ড করে অনেক কিছু। এক্সাম তো হচ্ছে যে এক্সাম, ভাইরে ভাই, লেট করলে তো লাইক লসটা কম্পাউন্ড করে। হুম। এক্সামের জন্য লেট লেট করলে যে লস টাইম, সেটা আরো কম্পাউন্ড করে। সেটা নর্মালি আমাদেরকে মানে মানে আমরা নর্মালি ওটা সাস্টেন করবো না, ওটার কম্পাউন্ড ইন্টারেস্ট এসে আমরা ওটা সাস্টেন করতে হবে। যেমনটা হচ্ছে যে আমি আজকে করছিলাম সামান্য। তো কেন অভিযানের টাইমে, কেন সরি 10টা বাজে অফিস আওয়ারে কেন অভিযান করতে হবে? খুবই ভোগান্তি। আমি আজ পর্যন্ত জিনিসটা অত ভালো করি নাই, মনিটর করি নাই। ইউজুয়ালি আমি রাস্তায় অনেক কি বলবো, অ্যাওয়ার থাকি। তারপরে এই যে বাসের মধ্যে ভাই, মানে ইউজুয়াল সিভিলিয়ান্স যারা আছে, তারা বাসে, লোকাল গাড়িতে যেরকম, যার গাড়িতে উঠছে সেই গাড়ির ড্রাইভারকে গালাগালি করে, সে গাড়ির সুপারভাইজারকে গালাগালি করে, অ্যাজ ইফ দে ওন দ্য কার, সরি দে ওন দ্য বাস, দে ওন দ্য রোড, লাইক নিজের মালিকানাধীন। অতএব তার গালি দেওয়ার অথবা নিজের ফ্রাস্ট্রেশন প্রকাশ করার একটা রাইট সে অটোমেটিক পেয়ে যায়, এরকম একটা চিন্তা করে। দ্যাটস কমপ্লিটলি রং। আই এম কোয়াইট অ্যাওয়্যার অফ দ্যাট, অ্যান্ড আই ডোন্ট ডু দ্যাট, আই ডোন্ট সাপোর্ট দ্যাট, আই কন্ডেম দ্যাট। এনিওয়ে, এই যে পিক আওয়ারের মতো অভিযান এগুলো চালানোর কারণে এত এত লস হচ্ছে, don't the police recognize this? Don't the Metropolitan Police Department recognize this chain reaction they're starting every single morning or every 2 or 3 mornings? প্যারা ভাই, প্যারা। অলরাইট, এই কথাটা বললাম আমার হচ্ছে যে একটা বিগার প্রবলেম আছে, সেটাকে কভার আপ করতে। These মোটা মোটা books and some other important stuff I also have to do. প্লিজ আপনারা আমাকে দোয়ায় রাখেন। This is going to be all for today. Those of you who don't know, I make some vlogs where I yap about things. Many of you will say that sharing so much about the personal life of someone is kind of unhealthy, kind of harmful. I'm totally aware of that, and I like doing it. I like talking about things, especially in the camera, because talking to the camera is much more convenient than talking to real people. It's actually a weakness of me. I am scared of the feedback that I'm gonna get from the person I'm speaking. I need to work on that too. But first step is vlogging. কথা না বলতে পারা থাকে, একটু একটু কথা বলতে পারা, ক্যামেরা শাইনেসটা কাটাই ফেলা, that's in my perspective a big achievement that I have accomplished. Thank you very much for watching me till the end. Assalamu alaikum.